আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশ গ্রামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ টপিক। যে পার্টস অফ স্পিচ ভালো পারবে সে অবশ্যই ইংলিশ ভালো পারবে, ইংলিশ গ্রামার ভালো পারবে। তাই আমাদের পার্টস অফ স্পিচ অবশ্যই জানতে হবে এবং পার্টস অফ স্পিচটা অবশ্যই আমাদের একটি সেন্টেন্স থেকে কিভাবে আইডেন্টিফাই করব সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, তবেই পার্টস অফ স্পিচ আমরা ভালো করতে পারবো। তো আজকের আলোচনা আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ বা পদোপকরণ কাকে বলে, মানে পার্টস অফ স্পিচ কাকে বলে, এটি কত প্রকার ও কি কি, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। ফার্স্ট আমরা যে বিষয়টি আলোচনা করব, পার্টস অফ স্পিচ কাকে বলে। আমরা প্রথমে জানব পার্টস অফ স্পিচ কি, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। ডেফিনিশন 1, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক বা একটি পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে একটি পার্টস অফ স্পিচ বলে। বাক্যে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেই ওয়ার্ডগুলো প্রত্যেকটা কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। Every single word we use in a sentence is called a parts of speech. Example: Karim is a good boy. He goes to school. Ashik eats rice. এখানে তিনটি সেন্টেন্স আছে এবং এই তিনটি সেন্টেন্সে ফার্স্ট সেন্টেন্স করিম ইজ এ গুড বয়। করিম ইজ আ গুড বয়। করিম ইজ আ গুড বয়, এই সেন্টেন্সে যে কটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে এই প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। যেমন এখানে ফার্স্ট ওয়ার্ড আছে করিম, করিম একটি পার্টস অফ স্পিচ। এরপর আছে ইজ, ইজ একটি পার্টস অফ স্পিচ। এরপর আছে এ, এ একটি পার্টস অফ স্পিচ। গুড একটি পার্টস অফ স্পিচ, বয় একটি পার্টস অফ স্পিচ। এই সবগুলো এক একটা পার্টস অফ স্পিচ। ঠিক একইভাবে এখানে পরের দুটো সেন্টেন্সেও প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। এক নং বাক্যে বা এক নং বাক্য করিম ইজ আ গুড এবং বয় প্রত্যেকটা এক একটি পার্টস অফ স্পিচ। ঠিক একইভাবে দুই নং বাক্যে হি গোজ টু স্কুল ইত্যাদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। 3 নং বাক্যে মোট 3টি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্যে 3টি পার্টস অফ স্পিচ আছে। আশা করি পার্টস অফ স্পিচ কাকে বলে বুঝতে পারছেন। এরপর আমরা ডেফিনিশন 2 যদি দেখি ডেফিনিশন 2তে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে words are considered as the smallest part of a sentence according to the use and work. Words are divided into different class called parts of speech. মানে এখানে বলা হয়েছে যে বাক্য ব্যবহৃত এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দই পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। মানে বাক্যে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, সেই সকল ওয়ার্ড প্রত্যেকটাকেই পার্টস অফ স্পিচ বলা হয়। প্রত্যেকটা ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন এখানে বলছে ডু নট রান ইন দ্য সান। তারপর ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। হি ওয়েন্ট টু স্কুল। এই প্রত্যেকটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। আই হোপ পার্টস অফ স্পিচ কাকে বলে বুঝতে পারছেন। উপরের বাক্যগুলো ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পার্টস অফ স্পিচ বলে।
নোট, একটা বিষয় আপনার মনে রাখবেন, এই নোটটা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, যে একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যর অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ না। মানে যে বিষয়টি এখানে বলা হয়েছে যে একটি সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেই ওয়ার্ডগুলো প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, কিন্তু আলাদাভাবে কোনো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ড কখনো পার্টস অফ স্পিচ হতে পারে না যেটা বাক্যে ব্যবহৃত হয়নি। যেমন এখানে যদি আমি বলি যে পার্টস অফ স্পিচ বা মানে বাক্যের অংশ, ওয়ার্ডের যতক্ষণ বাক্যে ব্যবহৃত না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। যেমন আমি এখানে বলছি ওয়াটার, তাহলে সেটাকে কোনো পার্টস অফ স্পিচ হবে না। যদি বলি ওয়াটার কোন পার্টস অফ স্পিচ, তাহলে এখানে ওয়াটার কোনো পার্টস অফ স্পিচ হবে না, কারণ এটাকে কোনো বাক্যের অংশ নয়, সম্পূর্ণ আলাদা একটি শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, এখানে বাক্য ব্যবহৃত হয়েছে, ওয়াটার ইজ লাইফ, পানির জীবন। তো ওয়াটার, এখানে ওয়াটার শব্দটি পার্টস অফ স্পিচ, কারণ এটি বাক্যের অংশে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পারছেন পার্টস অফ স্পিচ। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের প্রকারভেদ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ, there are there are 8 topics of parts of speech according to their function and a sentence. একটি সেন্টেন্সের ফাংশন, তাদের ফাংশন অনুসারে, তাদের বৈশিষ্ট্য অনুসারে পার্টস অফ স্পিচকে 8 ধরনের বা 8 প্রকার পার্টস অফ স্পিচ বা 8টি ভাগে ভাগ করা হয়। তো পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। আমরা এক নজরে 8 প্রকার পার্টস অফ স্পিচ দেখে নেই। নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ নাম বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া বা কাজ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদোন্নয়ী অব্যয়, কনজাংশন সংযোগ অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এই হলো পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখন আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট আমরা প্রথমে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সংজ্ঞা এবং প্রতিটি বিষয় আমরা বোঝার চেষ্টা করব। দেন পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে এক একটা ভিডিও বানাবো, এবং প্রত্যেকটা ভিডিওতে আশা করি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ যেন কোনো সমস্যা বা কোনো প্রবলেম না থাকে আপনাদের, সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করব। আজকে আমি এখন এখানে যে নাউন, এই নাউন নিয়ে আলোচনা করব। নাউন মানে বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। সাধারণভাবে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলো নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। আশা করি বুঝতে পারছেন যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম। যেমন এখানে বলা হয়েছে যে নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম, যে কোনো ধরনের নাম। দিস মিনস হোয়াট এভার we are seeing or watching around us is a noun. Noun are used to name person, things, animals, event, place, ideas, etc. আমরা নিচে কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল এখানে যেমন বলা হচ্ছে যে করিম, করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, করিম স্কুলে যেতে পছন্দ করে না। এ বাক্যে করিম একটি ব্যক্তি, করিম একটি ব্যক্তির নাম, পার্সন। তাহলে এই করিম একটি ব্যক্তির নাম, কোনো কিছুর নাম, কোনো একজন ব্যক্তির নাম, সেটি নাউন। তাহলে করিম হচ্ছে একটি নাউন। এরপর কুয়েট ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েট হচ্ছে একটি মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ। তো কুয়েট, এখানে কুয়েট হচ্ছে একটি দেশের নাম, কুয়েট এটি একটি নাউন। এরপর ডায়মন্ড ইজ আ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড হচ্ছে একটি বস্তুর নাম।
বা ডায়মন্ড খুব মূল্যবান জিনিস। তো ডায়মন্ড এখানে হচ্ছে একটি বস্তুর নাম, ডায়মন্ড হচ্ছে একটি নাউন, কোনো বস্তুর নাম, এটি একটি নাউন। এরপর নাউন, নাউনকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। নাউন আর ক্লাসিফাইড ইনটু 5 টাইপস দেয়ার, সেগুলো হলো প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, কমন নাউন, জাতিবাচক বিশেষ্য, এরপর কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। এই হলো 5 প্রকার নাউন। এরপর প্রোনাউন, প্রোনাউন এর বাংলা হচ্ছে সর্বনাম। সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বা সর্বনাম বলা হয়। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হবে সেই ওয়ার্ডটাই হবে প্রোনাউন। যেমন এখানে আমি বললাম যে করিম ইজ আ গুড বয়, এরপর বললাম হি গোজ টু স্কুল এভরিডে। এখানে যে করিম এর পরিবর্তেই কিন্তু হি বসছে, মানে করিম একজন ভালো ছেলে এবং সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এই হি দ্বারা কিন্তু করিমকেই আইডেন্টিফাই করা হয়েছে, করিমকেই বোঝানো হয়েছে। তো যেহেতু করিম একটি নাউন এবং নাউনের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, তাহলে হিটা হয়েছিল প্রোনাউন। আশা করি বুঝতে পারছেন। তো এরপর অ্যাডজেক্টিভ, নাম বিশেষণ। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। আবার বলছি, যে সকল শব্দ দ্বারা, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর, নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা বিষয় মনে রাখবেন যে নাউন আর প্রোনাউনের সাথেই সম্পর্ক হলো অ্যাডজেক্টিভ, নাউন আর প্রোনাউনের সাথেই সম্পর্ক অ্যাডজেক্টিভ। যেমন এখানে বলা হয়েছে নাইমা ইজ আ বিউটিফুল, নাইমা খুবই সুন্দর, নাইমা খুবই সুন্দর, বিউটিফুল। তো এই যে নাউন নাইমা, নাইমাকেই বলা হয়েছে বিউটিফুল। তো এই বিউটিফুল হয়েছে হলো একটি গুণ বোঝানো হয়েছে, কার গুণ? নাইমার গুণ। তো বিউটিফুল হয়েছিল অ্যাডজেক্টিভ। এরপর বলা হয়েছে হি হ্যাজ 3 রেড পেন্স, তার 3টি লাল কলম আছে। তো এই যে 3 রেড পেন, 3 একটি সংখ্যা বোঝানো হয়েছে, রেড একটি গুণ বোঝানো হয়েছে, পেন তো নাউন, পেন হচ্ছে নাউন, নাউনের সংখ্যা, নাউনের গুণ বোঝানো হয়েছে, তাই এই 3 হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং রেড এটিও একটি অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা ভার্ব, ক্রিয়া বা কাজ, ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব এর বাংলা হচ্ছে ক্রিয়া বা কাজ। যেমন এখানে বলা হয়েছে যে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলা হয়, মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝাবে সেটাকেই ভার্ব বলা হয়। ভার্ব নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাবো, সেই ভিডিওতে ভার্বের যতগুলো বিষয় আছে, খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভার্ব, নাউন এই দুটো পার্টস অফ স্পিচ নিয়ে আমি এরপরে আলাদা একটা ভিডিও বানাবো, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন। এরপর আমরা আলোচনা করব অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব এর বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আমরা এর আগে দেখছি যে অ্যাডজেক্টিভ যেটি হচ্ছে নাউন আর প্রোনাউনের সাথে সম্পর্ক, ঠিক অ্যাডভার্ব এটি বেশিরভাগ ভার্বের সাথেই সম্পর্ক হয়, ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক। তো এখানে বলা হয়েছে যে যে সকল শব্দ ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি ইত্যাদি, এগুলো ছিল অ্যাডভার্ব। যেমন এখানে একটা এক্সাম্পল আমরা দেখি যে হি আস্কস মি নেম জেন্টাললি, সে আমার নাম জিজ্ঞাসা করেছিল খুবই
নম্রভাবে, এই জেন্টাললি, এখানে আক্সকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে। কিভাবে জিজ্ঞেস করছিল? নম্রভাবে। তো এই জেন্টাললি হয়েছিল একটি অ্যাডভার্ব। তারপর শি ওয়াক্স স্লোলি, সে ধীর গতিতে হার্টে। তো ধীর গতিতে সে হার্টে, তাই এখানে স্লোলি হয়েছিল একটি অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করেছে। আশা করি অ্যাডভার্ব বুঝতে পারছেন। এরপর আছে প্রিপোজিশন। প্রিপোজিশন প্রিপোজিশন হচ্ছে, এর বাংলা হয়েছিল পদোন্নয়ী অব্যয়। বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে সব শব্দ নাউন বা প্রোনাউন এর পূর্বে অবস্থান করে বা বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। সাধারণত প্রিপোজিশন এক বা একাধিক ওয়ার্ডকে সংযোগ করে, সম্পর্ক তৈরি করে, এবং যে সম্পর্কটা তৈরি করে যে ওয়ার্ডের মাধ্যমে, সেই ওয়ার্ডটা হচ্ছে প্রিপোজিশন। যেমন এখানে একটা এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি হচ্ছে টেবিলের উপরে। এই যে বইটি কোথায়? টেবিলের উপরে। বই আর টেবিল, এই দুটার একটা সম্পর্ক তৈরি করছে অন দ্বারা, তাই এই অন হচ্ছে প্রিপোজিশন। ঠিক এরকম যখন দুটা ওয়ার্ড বা দুইয়ের অধিক কোন ওয়ার্ডকে কোন একটি ওয়ার্ড দ্বারা সংযোগ করা হয় এবং একটি সম্পর্ক ক্রিয়েট করা হয়, তখন সেই ওয়ার্ডটাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন নিয়ে পরবর্তী একটা আলাদা একটি ভিডিও বানাবো, যাতে প্রিপোজিশন কিভাবে চিনতে হবে, কোথায় কোন প্রিপোজিশন বসবে, এ বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানাবো। এরপর কনজাংশন। কনজাংশন এর বাংলা হচ্ছিল সংযোগ অব্যয়। সংযোগ অব্যয়, যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, ওয়ার, বার্ড, ইয়েট, ফর, নট, সো, বিকজ, ইটিসি। এ সকল ওয়ার্ডকে কনজাংশন বলা হয়, এবং এই সকল ওয়ার্ড একাধিক শব্দ বা সেন্টেন্স বা ক্লোজকে সংযুক্ত করে, কানেক্ট করে, যার কারণে এই ওয়ার্ডগুলোকে আমরা কনজাংশন বলবো। যেমন এখানে একটা এক্সাম্পল, যে সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ড, মানে সাইফ আর সৌরভ দুজন ব্যক্তিকে সংযোগ করছে, এই আর গুড ফ্রেন্ডস সংযোগ করছে অ্যান্ড দ্বারা, এই অ্যান্ড হচ্ছে কনজাংশন। এরপর আকাশ ইজ আ বয় বাট মৌ ইজ আ গার্ল। এখানে যে বার্ড দ্বারা এই দুই বাক্যকে, দুইটা ক্লোজকে একত্রে করছে, সুতরাং এই বার্ড হলো একটি কনজাংশন। আশা করি বুঝতে পারছেন। এরপর ইন্টারজেকশন। ইন্টারজেকশন এর বাংলা হচ্ছিল আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতি কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়। যেমন হুররা, প্লাস ও ব্রেভ, এগুলো ছিল ইন্টারজেকশন। যে ওয়ার্ড দিয়ে সাধারণত কোনো একটা আবেগ, বিস্ময়, উল্লাস প্রকাশ করে, সেই ওয়ার্ডগুলোকে ইন্টারজেকশন বলা হয়। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে পার্টস অফিসের কিছু পার্টস অফিস আছে, যেমন নাউন, ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই বিষয়গুলো, এরপর প্রিপোজিশন আছে, এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করবো এর পরবর্তী ভিডিওতে। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আজকের ক্লাসটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।